আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারটিকে কিছু সহজ টিপসের মাধ্যমে স্পিড আপ করে নিতে পারবো। অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারের গতিকে পূর্বের তুলনায় বৃদ্ধি করতে পারবো। তো চলুন আমরা সেই টিপসগুলি সম্পর্কে জেনে নিই। এর জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লিখতে হবে RUN রান, লিখে ওকে দিতে হবে। তো আমরা শর্টকাট কমান্ডের মাধ্যমে রান করতে পারবো। এর শর্টকাট কমান্ড হচ্ছে Windows+R। তো রান করার পরে এখানে আমরা লিখব %TEMP, আবার পার্সেন্টেজ দেওয়ার পরে ওকে প্রেস করব। তো তারপরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের অনেকগুলি ফাইল জমা হয়ে আছে। এই ফাইলগুলি হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় ফাইল। তো এগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দেব। ইয়েস, এখানে টিক মার্ক দিয়ে দেব, দেওয়ার পরে স্কাইপ, আবার টিক মার্ক, আবার স্কাইপ। এই ফাইলগুলি ডিলিট হবে না, কারণ এগুলি এখন কম্পিউটারে ওপেন আছে। তো আবার আমরা Windows+R, এবার আমরা লিখব TEMP, শুধু টেম্প, লিখে ওকে। তো এখানে আমাদের যতগুলি ফাইল শো করবে সবগুলিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দেব। এটা ডিলিট হবে না, কারণ এটি কম্পিউটার এখন ওপেন অবস্থায় আছে। তো আবার আমরা Windows+R প্রেস করব, করার পরে এবার আমরা লিখব প্রিফিস, PREFETCH, লিখে ওকে দিব। ওকে দেওয়ার পরে কন্টিনিউ প্রেস করব, কন্টিনিউ। তারপরে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলি ফাইল জমা হয়ে আছে আমাদের। সেগুলি হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল আমাদের। এগুলোকে আমরা সিলেক্ট করব, সবগুলোকে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারবো, দিয়ে ডিলিট করে দিব। ইয়েস। তো তারপরে আমরা আবার Windows+R প্রেস করব, Windows+R, এবার আমরা লিখব CLEANMGR, লিখে ওকে প্রেস করব। তো এখানে আমরা ডিস্ক সিলেক্ট করে দিতে পারবো কোন ডিস্কটি আমরা ক্লিন আপ করব। তো আমি সি ডিস্কটি ক্লিন করব, ওই জন্য সি দিয়ে ওকে। সি ডিস্কটি ক্লিন আপ হবে, একটু সময় লাগবে। এই যে, তো এখানে আমরা সবগুলিতে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে ওকে, ওকে, তারপর ডিলিট ফাইল দেওয়ার পরে আমাদের ডিস্কটি এখন সম্পূর্ণভাবে ক্লিন আপ হয়ে যাবে। ডান। এবার আমরা আবার Windows+R গিয়ে আবার আমরা ক্লিন এমজিআর লিখে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের সেপারেটভাবে আলাদা আলাদাভাবে প্রতিটি ডিস্ক সিলেক্ট করে নিতে পারবো। তো আবার আমরা Windows+R, এবার আমরা লিখব RECENT, রিসেন্ট, রিসেন্ট লিখে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে যতগুলি ফাইল শো করবে সবগুলিকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিব। তো তারপরে আবার আমরা Windows+R যাব, যাওয়ার পরে এবার আমরা লিখব ট্রি, TREE, ট্রি, ট্রি লিখে ওকে। ট্রিটা আমরা কয়েকবার করে নিতে পারবো। সো এভাবে আমরা আমাদের কম্পিউটারটিকে স্পিড আপ করে নিতে পারবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।